সূর্যের ডিগ্রি এই, রবির ডিগ্রি এই, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, এদের ডিগ্রি মিনিট এই 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 এই। তাহলে পাঁজির আপনি সব কিছু মেনে নিলেন, সব কিছু মানছেন, পাঁজির জোয়ার ভাটা টাইম মানছেন, হ্যাঁ, পূর্ণিমা অমাবস্যা মানছেন, হ্যাঁ, আজ কি তিথি সেটাও মানছেন, হ্যাঁ, আজ হলো তারিখ সেটাও মানছেন, হ্যাঁ, আজকে সূর্যোদয় এই সময় হবে, সূর্য অস্ত এই সময় হবে, হ্যাঁ, ওটাও ঠিক। তাহলে পাঁজির সবটাই আপনার কাছে ঠিক। তাহলে পাঁজিরই তো লেখা আছে যে এই টাইমে যে শিশুর জন্ম হবে তার বৃষ রাশি হবে, ঘনিষ্ঠা নক্ষত্র হবে, কি পুষা নক্ষত্র হবে, কি এই যোগ হবে, কি ববকরণ হবে, পাঁজিরই তো লেখা আছে। তাহলে সেই লেখাটা কেন আপনি মানবেন না? সেই লেখাটা আপনি কেন মানবেন না? তাহলে এখান থেকেও কিন্তু আপনার মানতে হবে যে জ্যোতিষ একটা সাবজেক্ট, জ্যোতিষকে আমাদের মেনে নিতে হবে। না মানা মানে আপনার সেটা ফল্ট, আপনি মানবেন না, আপনার সেটা ফল্ট। এবারে একটা মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনা থাকে যে আমি আগে হাতে জেনে যাব। এখন জ্যোতিষের কাছে গেলেই সে বলবে যে এই খারাপ আছে, এই ওই আছে, কিছু হবে না জীবনে। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। যদি উল্টো পাল্টা বলে দেয় অ্যাক্সিডেন্ট ঘটবে, আঘাত ঘটবে, মরে যাবে, যদি উল্টো পাল্টা বলে দেয়, তার জন্য জ্যোতিষীর কাছে অনেক কিছু যায় না। তারা মনে করছে আমি ওসব জানতাম, কিন্তু না বন্ধু, ব্যাপারটা তা নয় একদমই। আপনি অন্যদিকে ভাবুন না যে আজকে আপনি জেনে গেছেন মানে আপনি তার প্রতিকার করতে পারবেন। আমি জানি যে আমার আজকে বিপদ আসন্ন, তাহলে আমি সতর্ক হবো না আমি বিপদে ঝাঁপ দেবো? আমি যদি জেনে নিই যে আমার বিপদ রয়েছে, তাহলে আমি সেই বিপদে সতর্ক হবো না বিপদটা বরণ করে নেবো? কোনটা ঠিক? তাহলে একজন জ্যোতিষীর কাছে গেলে সে বলে দেবে, গোচর বিচার করে বলে দেবে যে আজকে কেমন যাবে এই বছরটা। তাহলে আপনার যদি কোনো যোগ থাকে, কোনো খারাপ যোগ থাকে, আপনাকে বলে দিল, আপনি সতর্ক হয়ে গেলেন, ব্যাস, তাহলে আপনার সেই ঘটনা ঘটলো না। কিন্তু যদি আপনি না যান তাহলে কি হবে? সেই ঘটনাটা ঘটলে তো আপনার আরো অর্থের সাধ্য হবে, প্রচুর অর্থ তো আপনি ব্যয় করে ফেলবেন। তার জন্য জ্যোতিষী মানতে হবে, জ্যোতিষ বিচার করতে হবে। আগে ছিল না সব বাদ দিন, কিন্তু এখন আছে। আর আগে ছিল না বলবো না, আগে তো ছিল, আগের থেকেই তো এখন এসছে। যা কিছু পৌরাণিক জিনিস ছিল সেগুলোই স্কুটনি হয়ে নতুনভাবে, নতুন অঙ্গীকার, নতুন রূপে পুনরায় আমাদের কাছে আবার ধরা দিচ্ছে, বা আমরা সেগুলোই বিচার করে যাচ্ছি। নতুন করে কি সৃষ্টি হয়েছে বলুন? স্কুটনি হয়ে সেগুলো কি হচ্ছে না, সেগুলো আরো পরিমার্জিত, পরিবর্ধিত, আরো বড়ভাবে তৈরি হচ্ছে, নতুন নতুন জিনিস জানা যাচ্ছে। কিন্তু সেটা একটা সময় ছিল বলেই তাই তো হচ্ছে, না হলে তো হতো না। তাই আমরা জ্যোতিষকে অবশ্যই মেনে নেব। আজকের এই আলোচনা দীর্ঘায়িত করব না। যারা এই আলোচনা দেখলেন তাদের উদ্দেশ্যেও বলছি, যারা এই আলোচনা দেখলেন না তাদের উদ্দেশ্যেও বলছি যে এই আলোচনাটা অবশ্যই শুনবেন এবং প্রতিটা কথা শুনবেন, প্রথম থেকে শুনবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্রচুর পরিমাণে। তাহলে আপনিও জানলেন, আর প্রতিটা মানুষকে জানিয়ে দিয়ে মানে কি তারাও জানতে পারলো। তাহলে তাদেরকেও আপনি সতর্ক করে দিলেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, আর সমবয়সী সকলকে প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের এই লাইভ, প্রথম লাইভ এখানে শেষ করছি। ধন্যবাদ।